গাইস এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ। যদি ভাই ব্লগটা কী ব্লগ নাম দিতে পারবেন, এটা হতে পারে একটা হিজিবিজি ব্লগ, একটা আজারা ব্লগ, এটা হইতে পারে একটা হিস্ট্রিক্যাল ব্লগ হইতে পারে। যদি আপনাদের অনেক বেশি ভালো লাগে কমেন্ট করেন, আমি ভিউজ টিউজ পাই মানে মোটামুটি হিট করে। হ্যাঁ, যেহেতু আমার লাইফের ফার্স্ট ব্লগ, সো সেই জায়গা থেকে একটা হিস্ট্রিক্যাল একটা ব্লগও হইতে পারে। ব্লগ মানে কি? ব্লগ মানে তো আপনি কোনো কিছু দেখাবেন, কোথাও ঘুরতে টুরতে গেছেন, এই জিনিসটা এক্সপ্লেন করবেন, ওই জিনিসটা এক্সপ্লেন করবেন, আপনার সাথে ওই ব্লগটার মধ্যে কী কী ঘটতেছে, হ্যাঁ, এগুলো আপনি তুলে ধরবেন। অথবা একটা খাবার দাবার, হ্যাঁ, ফুড ব্লগিং হয় যেগুলো, খাবার রিভিউ দেয়। আচ্ছা, খাবারের রিভিউ, খাবারের মধ্যে কী আছে না আছে, ওই খাবারটা কীরকম টেস্ট, কী দিয়ে বানানো, বুংসুং আত্মা পাত্তা, এটা কীরকম টেস্ট, কোথায় পাওয়া যায়, এগুলো বলে ফুড ব্লগিং যারা করে। তার আবার হচ্ছে ট্রাভেল ব্লগিং, এই জায়গাটা দেখে ও নাইস, দেখেন ভিউটা দেখেন, এই জায়গাটা ইতিহাসটা বলে বুংসুং আত্মা পাত্তা। আমি কি বলতে চাইছি আমি জানি না, কারণ এটা আমার ফার্স্ট টাইম ব্লগ, ঠিক আছে। আমি আপনাদের কিছু জানাইতে আসতেছি না, কোনো কিছু বলতে আসছি না। আমি শুধু বললাম এটা হইতে পারে একটা হিস্ট্রিক্যাল ব্লগ, যদি আপনাদের ভালো লাগে, ভিউজ টিউ হিট করে ইউটিউব অ্যালগরিদম থেকে, এছাড়া আর কিছুই না। সো এখন আমি হইতেছি কি, ওই যে খেলা হইতেছে ক্রিকেট, দেখাবো কি আপনাদেরকে। আমি আসলে কিছু দেখাবো না, কিছুই করবো না, কারণ আমি ব্লগের নাম আগেই দিয়েছি, একটা হিজিবিজি ব্লগ, আজ একটা ব্লগ। তো সেই জায়গা থেকে তারপর আমি একটা জায়গায় যাইতেছি, যেহেতু আমি বন্ধে, কিছুই নেই, দেখেন আমার চারপাশে দেখেন, কিছুই নাই, সবাই দেখে, ঠিক আছে। তো আমি যেতেছি, ওই একটা খেলা হইতেছে, ক্রিকেট বল খেলা হইতেছে, একটা ম্যাচ হইতেছে আমাদের পাড়া আর পার্শ্ববর্তী পাড়া। তো সেখানে আমি যাইতেছি, আমাকে বলা হয়েছিল যাওয়ার জন্য, কারণ আমি ক্রিকেট বলে তো খেলতে পারি না। সেই জায়গা থেকে আমি যাইনি। সো এখন খেলাটা দেখার জন্য যাইতেছি, উপভোগ করার জন্য। এবং ভাবলাম যাইতে আমি আপনাদের যদি কতবার হিজিবিজি আসতে থাকি, আর জানলে আমার টাইমটা পাস করা অনেক দূর, দেখছেন প্রায় 15 মিনিট লাগে, 15-20 মিনিট লাগে। সো যাইতে আমি কী করবো, আপনাদের সাথে একটা ব্লগও করে ফেলি, প্লাস কথাবার্তা বলতে যাইতে থাকি, হয়তো আমার টাইমটা পাস হয়ে যাবে। এবং যদি এটা হিট করে ফেলে, হয়তো আমার লাইফে একটা হিস্টোরিক্যাল ব্লগ এটা হয়ে যেতে পারে। যাইতে আমি একটা কথা বলি, যেহেতু আমি এখন বাংলার আলপথ দিয়ে যাচ্ছি, যে আলপথ, এটাকে আলপথ বলা হয়। হ্যাঁ, যে মানে ক্ষেত আছে যেগুলো ধান লাগানো হয়, যে ধান, এগুলো হচ্ছে ধান ক্ষেত, মানে পুরোটা মাঠেই ফসল হয়েছে এখন মোটামুটি, আলহামদুলিল্লাহ। আমরা যারা কৃষক, আমরা যারা চাষবাস করে থাকি, ফসল ক্ষেতে ফলানোর জন্য যেটা দিছি, এটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন পর্যন্ত কোনো খারাপ বা কোনো রোগ বালায় সম্মুখীন আমরা হয়নি, কোনো দুর্যোগের মোকাবিলাতে আমাদের পড়তে হয়নি, এখনও কবলে পড়ছি না। তো এখন মাত্র এই যে ধান বের হইতে শুরু করছে, আবার এদিকে বৈশাখ মাসে চলে আসতেছে। সো কালবৈশাখী, ঝড়, তারপর হচ্ছে শিলাবৃষ্টি, তুফান, এসব আরও অনেক এগুলোর প্রতিকূল মানে পরিবেশ পুরোটা ওদের রয়েছে। সো দোয়া করবেন যাতে এগুলো নষ্ট না হয়। আর আমি যদি আপনাকে দেখাই, বেসিক্যালি অনেক বেশি ভালো হয়েছে এবার ফসল। হ্যাঁ, পানির যখন সংকট পড়ে, যখন করাটা আসে, তখন বেসিক্যালি একবার বৃষ্টি হয়েছিল, যখন আরও বেশি ভালো হয়েছে। তো দেখুন ফসলের কী অবস্থা, মানে অনেক বেশি ভালো হয়েছে। আমার ফোন হয়তো বা এতটা বাসে না ক্যামেরাতে, তো আমি বলবো আলহামদুলিল্লাহ যেটা হয়েছে ফসল, হ্যাঁ, মোটামুটি আমরা স্যাটিসফাইড। হ্যাঁ, এই সময়টা হচ্ছে এখন বৈশাখ মাসটা আসতেছে সামনে, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, বর্ষাকাল থেকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়, শিলাবৃষ্টি হয়। তখন যখন ধানটা পাকতে থাকে, তখন শিলাবৃষ্টি হয়ে গেলে মাঝে মাঝে বন্যাও চলে আসে। বন্যা এতটা আসে না, তো মাঝে মাঝে আসে। যদি আগে ভাগে চলে আসে, তাহলে আমাদের অনেক বেশি ক্ষতি হয়, অনেক বেশি লস হয়। তো আমাদের দোয়া করবেন যাতে এই ফসলগুলো অন্তত আমরা সুন্দরভাবে গড়ে উঠাইতে পারি। আর একটা ক্ষতির সম্মুখীন হই, তখন হচ্ছে কি, যখন বর্ষাকাল থাকে, অনেক বেশি পানির টাইম চলে আসে, তখন ধানের দাম এতটা পাই না। তখন দেখা যায় যে আমরা ধান মোটামুটি ভালোই পাবো, কারণ ফসল আলহামদুলিল্লাহ ভালো, কোনো দুর্যোগ টুর্যোগ নাই, কোনো ঝামেলা টামেলা দেখতেছি না এখন পর্যন্ত। তো সামনে হয়তো বা এটা তো বলা যেতে পারে, নাও হইতে পারে, আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করলে। হ্যাঁ, এটা তো দুর্যোগ নাও আসতে পারে আমাদের কাছে। আমরা আশা করতেছি এবার ধান আমরা ভালো পাবো। কৃষক হিসেবে আমাদের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন থেকে আমরা ধান ঠিক পরিমাণে পাবো আশা করতেছি। তবে আমরা দাম ঠিকঠাক মতো পাবো কিনা আমরা জানি না, কারণ সিন্ডিকেটে ভরপুর দেখেন, এখন এত দাম তো শুকানো সম্ভব না। তো তখন কাঁচা থাকলে নষ্ট হবে, সো কম দামে আমাদের সেল দিতে হয়। তো সেই জায়গাটা বলবো যে সিন্ডিকেট থেকে আমরা যাতে বাঁচতে পারি, বা এরকম কারো কাছে কোনো ওয়ে থাকে যে আসলে যত দাম দেওয়া যায় দিতে পারো, আমাদেরকে সমস্যা নেই, আমরা নিতে পারবো, তোমাদেরকে প্রপার ন্যায্য মূল্যটা দেবো। সো একটু কমেন্ট করবেন প্লিজ, যদি এরকম কেউ তাকে থেকে থাকেন। সো আমরা ওইভাবে আর কি আপনাদের সাথে হয়তো ডিল মিল করতে পারবো। এবং আমরা যারা কষ্ট করে, আমাদের যারা কৃষকরা আছে, হ্যাঁ, ফসল ফলাতে অনেক কষ্ট হয়, বৃষ্টি, ঝড়, বৃষ্টি, রোদ, তুফান, এগুলোর মোকাবেলা করে শরীরের গাম পায়ে পেলে আমরা এগুলো আসলে উৎপাদন করে থাকি এবং চাষবাসটা করে থাকি। কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা সেই প্রপার মূল্যটুকু পাই না, কারণ হচ্ছে সিন্ডিকেটে পড়ে যায়। আমরা ধান ফলাইলাম, তখন কি হলো, মোটা ধান 590 টাকা না 70 টাকা মনে বিক্রি করতেছো, এরকম হলে হয় না। তারপর আমাদের দোয়া করবেন যাতে এরকম সিন্ডিকেট না হয়, আমরা প্রপার একটা দাম পাই। যদি বা এখন অনেক আধুনিক হয়েছে, ও ভাই হাত আছে না, আমার হাত অলমোস্ট ব্যথা হয়ে গেছে, কারণ ফোন তো এভাবে ধরে রাখা যায় না। তখন একটা স্ট্যান্ডটা নিয়ে আসলে আমার ভালো হতো, তাহলে হয়তো আমি একটু কী বলে এটাকে সুন্দরভাবে ব্লগিংটা করতে পারতাম। এনিওয়েজ, অবশ্যই জানাবেন ব্লগটা কেমন হয়েছে। যদি ভালো হয় তাহলে আমি ব্লগিং কন্টিনিউ করবো। আর যদি দেখি না হিট করছে না, ভিডিও কোনো ভিউসিও নাই, কোনো লাইক টেক নাই, কমেন্টও নাই, তাহলে এটা এখানে স্টপ থাকবে। সো গাইস, যেটা মূল আকর্ষণ ছিল, যাইতেছিলাম খেলা দেখার জন্য। সো আমি যাইতে গিয়ে দেখি খেলা শেষ। তারপর আস্তে আস্তে আমি মাত্র মাঠে গিয়ে পা রাখছি, এমনি খেলা শেষ। তারপর তো আর কিছু নাই, তারপর সবাই আর কি একসাথে চলে আসছি, এইটুকু, আর কিছু হয়নি। টাটা, বাই বাই। ভালো লাগে লাইক কমেন্ট করবেন, অ্যান্ড এরকম ব্লগ যদি আবার চান, তাহলে তো আমি অবশ্যই আসতেছি নতুন একটা ব্লগে। থ্যাংক ইউ, বাই বাই।